হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দ্য সেফার্ডস ক্যালেন্ডার আলোচনা করব। দ্য সেফার্ডস ক্যালেন্ডার একটা অসাধারণ কবিতা। এডমন্ড স্পেন্সার লিখেছেন এই কবিতা, এমনই একটি কবিতা যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে আজও অমর হয়ে রয়েছে। তাই চলো দ্য সেফার্ডস ক্যালেন্ডার বিষয়টিকে জানা যাক। দ্য সেফার্ডস ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল 1579-তে, মানে 1579, বুঝতে পারলে? 1579-তে এই সেফার্ডস ক্যালেন্ডার প্রকাশিত হয় এবং এই যে কবিতাটি বা এই বইটি ডেডিকেট করা হয়েছিল ফিলিপ সিডনিকে। আমরা জানি স্যার ফিলিপ সিডনি যিনি খুব কম বয়সে মারা গেছিলেন এবং পেনিলোপি ডিভিরিউক্সের সাথে তার সম্পর্ক ছিল। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কবিতা লিখেছিলেন। তিনি নিজেকে অ্যাস্ট্রোফেল বা স্টার গেজার মনে করেছিলেন এবং স্টেলা হয়ে উঠেছিল পেনিলোপি ডিভিরিউক্স। তো সেই ফিলিপ সিডনিকে এই কবিতাটি সমর্পিত করা হয়েছে। দ্য সেফার্ডস ক্যালেন্ডার তাহলে এডমন্ড স্পেন্সারের লেখা, 1579-এ লেখা হচ্ছে এবং এই কবিতাটি সম্পূর্ণভাবে খেয়াল রাখবে, এই 1579-এর এই কবিতাটি ডেডিকেট করা হচ্ছে স্যার ফিলিপ সিডনিকে। দ্য সেফার্ডস ক্যালেন্ডার যেটা এডমন্ড স্পেন্সারের লেখা, এটি একটি অসাধারণ কাব্য এবং একটি অসাধারণ কবিতাও বলতে পারো। অ্যান্ড এখানে কিছু নোটস রয়েছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করে নিতে চাইবো। ইটস এ প্যাস্টোরাল পোয়েম। প্যাস্টোরাল পোয়েম কি সেটা এক কথায় জেনে নিতে হবে। প্যাস্টোরাল পোয়েম হলো গ্রাম্য ভিত্তিক বা জঙ্গলের মধ্যে একটা আদর্শ জীবন রয়েছে এবং সেখানে প্রেম এবং ভালোবাসা রয়েছে, প্রকৃতির কোলে গড়ে ওঠা একটা পরিবেশের মধ্যে শান্তশিষ্ট জীবন এবং একটা যে কোর্ট লাইফ বা যে রাজনীতির জীবন থেকে বহু দূরে একটা শান্তি শৃঙ্খলাময় জীবন এবং গ্রাম্য জীবন এবং জঙ্গলের জীবনে একটা যে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ, আদর্শ পরিবেশ, সেই প্রেক্ষাপটে লেখা একটা কবিতা হলো প্যাস্টোরাল পোয়েম। বাট ইট হ্যাজ সাম আর্টিফিশিয়াল এলিমেন্টস অলসো। কিন্তু ঘটনা হলো এটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল এলিমেন্টসও আছে এই কবিতার মধ্যে। এখানে স্পেন্সার কি করেছেন, এই যে কবিতাটি রয়েছে এডমন্ড স্পেন্সার এটি নিশ্চিতভাবে লিখেছেন, কিন্তু এই কবিতাটি অন্য একটা কবিতার উপর বা অন্য কবিদের দ্বারা প্রভাবিত হয়েছিল। ব্যাপারটা কি একটু বলা যাক। ইন ইট এডমন্ড স্পেন্সার ফলোজ দ্য মডেল সেট বাই গ্রিক পোয়েট থিওক্রেটাস। গ্রিক পোয়েটদের অনুসরণ করে এই কবিতাটি লেখা হয়েছে। গ্রিক পোয়েট বলতে গেলে থিওক্রেটাসকে অনুসরণ করে এই কবিতা লেখা হয়েছে এবং রোমান কবি ভার্জিলকে অনুসরণ করে লেখা হয়েছে এবং ইটালিয়ান কবি সানজারাকে অনুসরণ করে এই কবিতাটি লেখা হয়েছে, বুঝতে পারলে? তার মানে এই যে সোর্সটা, এডমন্ড স্পেন্সার এটা লিখছেন ঠিকই, কিন্তু আমরা গ্রিক কবি থিওক্রেটাস এবং রোমান কবি ভার্জিল এবং ইটালিয়ান কবি সানজারার প্রভাব পরিষ্কারভাবে দেখতে পাই এই কবিতার মধ্যে। ইট কনসিস্ট অফ 12 প্যাস্টোরাল পোয়েমস। এটার মধ্যে 12টা কবিতা রয়েছে এবং এই কবিতাগুলো কেমন জানো, প্যাস্টোরাল লাইফকে কেন্দ্র করে গড়েছে। শুধু তাই নয়, শেফার্ডস মানে মেষ পালক বা রাখাল পালকদের জীবনকে তুলে ধরা হয়েছে এবং তাদের অ্যাসোসিয়েশন উইথ নেচার, প্রকৃতির সাথে তারা কত অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কিভাবে তারা প্রকৃতিকে ভালোবাসে এবং তাদের নিজেদের ভালোবাসার ব্যাপারগুলো উঠে আসছে এই কবিতার মধ্যে। হিয়ার উই ফাইন্ড শেফার্ড সং। এখানে রাখাল বালকদের বা মেষ পালকদের গান পাই, দেয়ার লাইফস্টাইল পাই, অর্থাৎ তাদের জীবন, সহজ সরল জীবন পাই। দ্য পোয়েট রাইটস অ্যাবাউট আনফর্চুনেট লাভ ফর সার্টেন মিস্টিরিয়াস রোজালিন্ড এবং এখানে কোনো এক রহস্যময়ী রোজালিন্ড সম্বন্ধেও উল্লেখ রয়েছে। এই রহস্যময়ী রোজালিন্ড সম্বন্ধেও এই কবিতার মধ্যে উল্লেখ রয়েছে, রহস্যময়ী রোজালিন্ড সম্বন্ধে। It discusses or deals with sundry moral questions and some religious issues of the time. এবং এই কবিতার মধ্যে কিছু রিলিজিয়াস মানে ধর্মের তত্ত্বকে বা ধর্মের প্রশ্নকেও তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, কিছু মোরাল কোয়েশ্চেন অর্থাৎ কিছু নৈতিক প্রশ্নকেও তুলে ধরা হয়েছে। ইন এ ওয়ে উই ফাইন্ড এ স্ট্রং প্রোটেস্ট্যানিজম। এটার মধ্যে একটা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের যে ভ্যালিউসগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমরা দেখতে পাই। দিস পোয়েম হ্যাজ এ পিওর অ্যান্ড ট্র্যাঙ্কুয়াল ফ্লো। এটা বলতে গেলে একটা সহজ সরল, একটা সুন্দর শান্ত প্রকৃতির কবিতা যেখানে একটা ট্র্যাঙ্কুয়াল ফ্লো পাবে তুমি এবং কি একটা পিওরিটি পাবে। ইটস ফুল অফ ওয়ার্ম পিকটোরাল কোয়ালিটি এবং এটার মধ্যে প্রচুর পিকটোরাল কোয়ালিটি মানে ছবি ব্যাপার রয়েছে। এমন সুন্দরভাবে বর্ণনা হয়েছে যেন তোমার চোখে পুরো কবিতাটা ছবির আকারে ভেসে উঠবে। তার এটার মধ্যে একটা সুন্দর পিকটোরাল কোয়ালিটি রয়েছে। দিস পোয়েম ইজ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই কবিতাটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে আছে। দিস পোয়েম ইজ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার।
তা না হয় এই কবিতা সম্বন্ধে বললাম। তবে এক দুটো বিষয় তোমাকে মনে রাখতে হবে। দ্য শেফার্ডস ক্যালেন্ডার এডমন্ড স্পেন্সার লিখেছেন, স্যার ফিলিপ সিডনির জন্য লিখেছেন 1579, মানে 1579 এটা লেখা হয়েছে এবং এটার মধ্যে 12টি কবিতা রয়েছে, প্যাস্টোরাল পোয়েমস রয়েছে। এই মূল মূল কথাগুলি যদি মাথায় রাখতে পারো এবং একটা মেষ পালকদের বা রাখাল পালকদের গ্রাম্য জীবন, সহজ সরল জীবন, এই ব্যাপারগুলো উঠেছে এবং কোনো একজন মিস্টিরিয়াস রোজালিন্ডের কথা উঠে আসছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর মূল কথা দ্য শেফার্ডস ক্যালেন্ডারের জন্য। যদি বিষয়টা বুঝে গেছো তাহলে হোপফুলি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা অনেক বেশি কাজে লাগবে। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।